সবাই জানে সংবিধান মানেই ডক্টর আম্বেদকর, কিন্তু জানেন কি আম্বেদকরেরও বহু আগে সংবিধানের আসল নকশাটা তৈরি করেছিলেন এক ফেরারি বাঙালি, যার হাতে কলম নয় থাকত লোডেড রিভলভার। নাম মানবেন্দ্রনাথ রায়, আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ১৯১৫ সালে তিনি ছিলেন বাঘা যতীনের ডান হাত। ব্রিটিশ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, আর তিনি ছদ্মনামে জার্মানি, জাপান, আমেরিকা চষে বেড়াচ্ছিলেন শুধু একটা জিনিসের খোঁজে, অস্ত্র। তখন তার একটাই লক্ষ্য, বুলেট দিয়ে ব্রিটিশদের ভারত ছাড়া করা। কিন্তু বিদেশে পালিয়ে থাকার সময়ে তার চিন্তাধারা বদলে গেল। মেক্সিকোতে বসে তিনি প্রতিষ্ঠা করলেন কমিউনিস্ট পার্টি। লেনিন স্ট্যালিনের সাথে আলোচনার পর তিনি বুঝলেন, শুধু বন্দুকের জোরে স্বাধীনতা আনা যায়, কিন্তু টিকিয়ে রাখা যায় না। দেশের মানুষের জন্য দরকার নিজস্ব আইন আর এক মজবুত সিস্টেম। ১৯৩৪ সালে দেশে ফিরে তিনিই প্রথম ব্রিটিশদের মুখের উপর বললেন, ভারতের ভাগ্য ব্রিটিশ পার্লামেন্ট ঠিক করবে না, আমাদের নিজেদের সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই। এই প্রস্তাবের উপর ভিত্তি করেই পরে ডক্টর আম্বেদকর সংবিধান রচনা করেন। অর্থাৎ আজ ২৬শে জানুয়ারি আমরা যা পালন করি তার ভিত্তিপ্রস্তর এই বাঙালিরই হাতে তৈরি। যৌবনে হাতে বন্দুক আর শেষ বয়সে হাতে কলম, দুভাবেই যিনি দেশের সেবা করেছেন, সেই বাঙালির জন্য কমেন্টে একটি জয় হিন্দ লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।